কাঁঠালের মৌসুম তো চলেই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কি ভাবতেছো যে কাঁঠাল দিয়ে কোন রেসিপি বানানো যায়? কাঁঠালের কোষগুলো বেশি পেকে গিয়েছে, আর কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি কাঁঠালের পিঠা বা বড়া, আপনারা যাই বলতে পারেন। এই পিঠাগুলো অল্প উপকরণেই কিন্তু বানানো যায় আর অনেকটাই মজা হয়। এখন কাঁঠাল তো সবার ঘরে ঘরেই আছে, তো আপনারা এই পিঠাটা একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই মজা হয়। অনেকটাই খেতে তালের পিঠার মতো লাগে আর কি। আপনি তালের পিঠা খাচ্ছেন না কাঁঠালের পিঠা খাচ্ছেন, খেয়ে বুঝতেই পারবেন না। এই পিঠাটা একবার বানিয়ে খেলে আপনারা বুঝবেন যে কতটা মজাদার এই পিঠাটা। বেশি বকর বকর না করে চলুন রেসিপিতে যাই। এই যে এখানে আমি একটা আস্ত কাঁঠাল ভেঙে নিয়েছি, আমাদের গাছের কাঁঠাল এগুলো। তো আমি সুন্দর করে কাঁঠালটা ভেঙে কোষগুলো নিয়ে নিচ্ছি, তারপর বিচিটা ফেলে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন আমি এই কাঁঠালের কোষগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিব। অবশ্যই এই কোষগুলো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম ভাবে ব্লেন্ড করে নিতে হবে। যখনই এখানে একটু কোষের আঁশ থাকবে না, এই পর্যায়ে আপনারা উঠিয়ে নেবেন। এই যে দেখুন, একদম কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি কিছু আল্লা চালও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ি রাখিনি, পানি দিয়ে এরকম ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যেন একটু দানা দানা থাকে এরকম ভাবে করে নিয়েছি। তাহলে পিঠাটা একটু খেতে হালকা হালকা শক্ত শক্ত লাগবে এবং খেতে অনেকটাই মজা লাগবে, ভিতর দিয়ে লেটলেটে থাকবে না। তো এরপর যে আমি ব্লেন্ড করে রাখা কাঁঠালের কোষগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব চালের গুঁড়োটার সাথে। মিশিয়ে নিয়ে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা যে যতটুকু মিষ্টি খান ওই পরিমাণে চিনি দিবেন আর কি। আমি যতটুকু মিষ্টি খাই অনুযায়ী দিয়েছি, আপনার মিষ্টি একটু দেখে দিবেন। এখানে কিন্তু অল্প একটু স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দেব আটা। এই পিঠার মেন উপকরণে কিন্তু আটাটা দিলে পিঠাটা অনেকটাই সফট হবে। আপনারা শুধু চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন না, বা শুধু আটা দিয়েও বানাবেন না। শুধু আটা দিয়ে যদি বানান তাহলে কিন্তু এই পিঠাটা একদম নরম হয়ে যাবে, আর শুধু চালের গুঁড়া দিয়ে বানালে অনেকটা শক্ত হয়ে যাবে। দুইটা গুঁড়ির মিশ্রণে বানালে কিন্তু এই পিঠাটা সুন্দর হবে। তো আমার এখানে যে ব্যাটারটা গোলানো শেষ, আপনারা দেখে বুঝতে পারছেন যে এরকম হবে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিব। ডোটা কিন্তু এত পাতলাও হবে না, আবার অতটা ঘনও হবে না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিরকম হবে। তো এই পর্যায়ে একটা চামচ দিয়ে আমি এখন পিঠাটি দিয়ে দিব, আর এখন আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। আর দেখুন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে এই পিঠাগুলো আরো ফুলকো ফুলকো হবে, তেলের পিঠার মতো হবে আর কি। তো এই তো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু এই পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব। অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কম রাখবেন, না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে। চুলার আঁচটা মাঝারি রেখে তারপরে কিন্তু এই পিঠাগুলো বানাতে হয়। আমি একটু সময় নিয়ে কিন্তু এই পিঠাটা উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন আমার পিঠাটি কিন্তু সুন্দর করে হালকা হালকা ভাবে ফুলে গিয়েছে। এই পিঠা কিন্তু বেশি ফুলবে না, যদি আপনার ডুবো তেলে ভাজান তাহলেই কিন্তু অনেকটা ফুলবে। তো এই যে এরকম করে লাল লাল করে ভেজে আমি পিঠাগুলো উঠিয়ে নিব। একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে দিচ্ছি আমার সবগুলো পিঠাই কিন্তু এরকম সুন্দর ভাবে ফুলে ফুলে গিয়েছিল, আর ভিতর দিয়ে একদম সুন্দরভাবে হয়েছে। উপর দিয়ে অনেকটা শক্ত ছিল পিঠাগুলো, আর ভিতর দিয়ে একদম নরম ছিল। এভাবে আপনারা খেলে বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা মজা হয়। যারা নরম নরম পিঠা পছন্দ করেন তারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন, আর যাদের একটু নরম ও শক্ত দুইভাবে মজা লাগে তাহলে তারা একটু চাল দিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা উপর দিয়ে ক্রিস্পি হবে এবং ভিতর দিয়ে নরম হবে। এই তো আমার এই পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো আমি এখন উঠিয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। চাইলে আপনারা একবার বানিয়ে ফেলতে পারেন, যেহেতু ঘরে ঘরে এখন কাঁঠাল পাওয়া যায়। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো আল্লাহ হাফেজ।